শুরুতেই অঞ্জলি নিয়ে নিলাম। কেন জানো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু পুরোহিত মশাই চলে এসেছিল সেজন্য। তো নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এবার বলি তোমাদেরকে কেন শুরুতে অঞ্জলি নেওয়ার কথা বলেছি। ওই দিন ছিল সরস্বতী পুজো। প্রতি বছরই আমাদের মন্দিরে সরস্বতী মায়ের পুজো হয়। শীতের সকালে তো পুজোটা হয়, তাই পুরোহিত মশাইও তাড়াতাড়ি এসে পুজোটা করে ফেলে। তাই আর দেরি না করে মায়ের পুষ্পাঞ্জলিটা নিলাম, তারপরে একটু মায়ের থেকে প্রসাদী ফুল নিচ্ছি। দেখো, আর এখন তোমাদেরকে দেখায় পুজোটা কিভাবে হয়েছিল। দেখো, অনেকেই পুরো পাড়ার সবাই এখানে পুজো দিয়েছিল। সব দিকে দেখলাম সবাই একটু চিতই পিঠা খাচ্ছে। এটা মায়ের আশীর্বাদ ছিল, তাই আমরা সবাই খাচ্ছি। আমাদের সরস্বতী মায়ের মুখখানা দেখো, খুব সুন্দর না? আমি এই সুযোগে একটু ছবি তুলে নিচ্ছি। দেখো, এবার তোমাদের সাথেও কিছু ছবি শেয়ার করছি। এই তো। তারপর একটু এই বছরের প্রথম আমি বড়ই খাচ্ছিলাম, তাই তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। আমার মতো কি তোমরাও সরস্বতী পূজার দিন প্রথম বড়ই খাও, নাকি এর আগেই খেয়ে ফেলো? তো এইবার সকালের নাস্তার কথা বলি। সরস্বতী পুজোর দিন তো করে চিতই পিঠা বানানো হয়। এই বছর কিন্তু আমার শাশুড়ি মা ভাপা পিঠা বানিয়েছিল, কারণ চিতই পিঠা প্রথমে খাওয়া হলো সেজন্য। এখন আমি আর শাশুড়ি মা আমার মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি, শাশুড়ি মায়ের বাপের বাড়িতে। ওখানে সরস্বতী পুজো হচ্ছিল। তো প্রথমেই দেখতে পেলাম এখানে মায়ের ভোগ রান্না হচ্ছিল, তাই আগেই দেরি না করে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা টুক করে নিলাম। দেখো, এখানে বেগুনি ভাজা হচ্ছিল, খুব সুন্দর লাগছে তাই না? বেগুনি ভাজার সময় কাকুর সাথে একটু গল্প করে নিচ্ছি। তারপর এখানে দেখো সবজি পোলাও করা হয়েছিল। শীতকালীন যা যা সবজি দিলে এই সবজি পোলাওটা ভালো হয়, তাই কিন্তু দেওয়া হয়েছিল। তারপর দেখো কি সুন্দর করে না পরমান্ন রান্না হয়েছিল। এরপরে রান্না হয়েছিল মুগ ডাল। মুগ ডালের রংটা দেখেছো বন্ধুরা? ভোগ নিয়ে আমরা যতই বলি না কেন কম হয়, কিন্তু তাও তো না বলে উপায় নেই, তাই বলছি সব কিছুই কিন্তু অসাধারণ হয়েছিল। আর জানো, বাঁধাকপির পাকোড়াও করেছিল। ওটা ওই সময় করেনি, পরে করেছে, তাই তোমাদের এখন দেখাতে পারলাম না। ও হ্যাঁ, এবারে ঠাকুরকে দেখো কি সুন্দর না? বন্ধুরা, গ্রামের পুজোগুলো হয়তো শহরের মতো খুব জাঁকজমকভাবে হয় না, কিন্তু যতটুকুই হয় পুরোটা আবেগ দিয়ে হয়। মামা বাড়িতে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এইবার মা আর আমি মায়ের অরিজিনাল বাপের বাড়ি যাচ্ছি। তো ওখানেও কিন্তু সরস্বতী পুজো হয়। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছিল সবটা, খুব সুন্দর তাই না? ও হ্যাঁ, মায়ের বাড়িতে দুর্গা পুজোও হয়। আর এই দোলনাটা দেখতে পেলে আমিও টুক করে একটু দোল খেয়ে নিই, আমার কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা আমার মতো কি দোলনাতে দোল খেতে ভালোবাসো জানিও। দেখতে দেখতে 2টো বেজে গেল। এরপর দিদিদের সাথে আর মায়ের সাথে বসে প্রসাদ নিচ্ছি। তো প্রথমে পাতে পড়লো সবজি পোলাও, তারপর বেগুনি আর পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, তারপর দিয়ে দিল মুগ ডাল। তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো। আর হ্যাঁ, সরস্বতী পুজোর দিনও তোমরা কি আমার মতো প্রসাদ নিতে পেরেছিলে, নাকি ঘরেই খেয়েছিলে? এরপরে শেষ পাতে পড়লো পরমান্নটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর বন্ধুরা, মামা বাড়ি কিছুক্ষণ ছিলাম, বেজে গেল 5টা। আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভগবানের অশেষ কৃপায় আজকের দিনটি খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও।